যে আইন ফাঁস হওয়ার জন্য বাংলাদেশের এই যে বর্তমান সরকারের কাছে যে নাস্তিকবাদরা আবেদন জানাচ্ছে, আমাদের মা বোনরা হুঁশিয়ার হতে হবে। আপনারা এই ব্যাপারে প্রতিহত করতে হবে যে আমরা তোমাদের আইন মানি না, আমরা কোরআন সুন্নাহর আইন মানি। কোরআন আমাদেরকে যে সম্মান দিয়েছে, আমরা এই সম্মান মেনে আমাদের পায়ের নিচে আমাদের সন্তানদের জান্নাত হবে। আমরা আমাদের স্বামীর চোখের শীতলতা হব, ভাইয়ের কলিজার টুকরো হব। আর যদি এটা না হতে চাও, তাদের পশ্চিমাবাদদের দাবি মেনে যদি রাস্তার পণ্য হতে চাও, মা তোমাকে 1 টাকার পণ্য তারা বানাবে। এই জন্য আল্লাহ পাক আমাদের নারীদের আল্লাহ পাক সঠিক বুঝ দান করুক। আমরা পুরুষ যারা আছি, আমরা আমাদের মা বোনকে 1 টাকার পণ্য বানাবো না, স্বর্ণের থেকে দামি বানাবো। জোরে বলেন, দামি বানাবেন না 1 টাকার পণ্য বানাবেন? স্বর্ণের থেকে দামি বানাইলে আপনার বউডারে পর্দা করাইবেন না করাইতেন না? এই পর্দা করাইবেন না করাইতেন না? রাস্তায় সাজায় সাইরা দিবেন যে আমার বউ সবাই দেহ কত সুন্দর, পরে আরেক বেড়া 1 বছর পরে গেলে ভাগবো না। এটারে আমার স্ত্রী, এটা আমার দায়িত্ব, আমার আমানত। তার সৌন্দর্যকে আমি দেখবো, আমার সামনে প্রদর্শন করবে সে তার সৌন্দর্য। এই জন্য ঘরে সে সাজেগুজে থাকবে, স্বামীর সামনে সাজবে। স্বামীর সামনে স্ত্রী যত সাজে তত নেকি হবে। আর পরপুরুষের সামনে যত সাজবে, একজন চোখ দিয়া দেখবে জিনার গুনাহ তার আমল নামায় লেখা হবে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমার মা বোনেরা, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সামনে সাজবো না। বাহিরে যাবো তো পর্দা করে যাবো, স্বামীর সামনে আমরা সাজুগুজু করব। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মতে আদর্শ নারী হওয়ার তৌফিক দান করুক, আদর্শ পুরুষ হওয়ার তৌফিক দান করুক। সকলে